নির্বাচন নিয়ে অনেকেই বলছেন যে বিএনপি এক ধরনের তাড়া আছে, যেসব সংকটের কথা এরই মধ্যে আমরা জানি, বা যেটি রুহুল আমিন ভাই বললেন যে দ্রব্যমূল্যের দাম, দ্রব্যমূল্য যেমন বাড়ছে দিনের পর দিন, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি জানেন যে এই দুইটি বিষয় নিয়ে বেশ উদ্বেগ উৎকণ্ঠায় আছে নাগরিকরা। সেখানে নির্বাচনটা আশু হলে বা তাড়াতাড়ি হলে কি সমাধান বেরিয়ে আসবে? থ্যাংক ইউ। না, রুহুল আমিন ভাই যেটা বললেন ইটস ট্রু, যে এখানে বাজারের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি আরেকটু যোগ করি, সব ক্ষেত্রেই ধরেন আইন শৃঙ্খলার ক্ষেত্রে বা এই অর্থনীতি, সমস্ত ক্ষেত্রেই, বাণিজ্য, সব ক্ষেত্রেই কিন্তু একটা দারুণ টানপোড়েন পরিস্থিতি চলছে সব ব্যাপারেই। ল অ্যান্ড অর্ডার তো খুবই খারাপ, খুবই দিনে দিনে কিন্তু খুবই খারাপ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত সমস্যার সমাধান কি? দৃষ্টিভঙ্গি দুইটা। একটা হতে পারে যে এই গভর্নমেন্ট থাক, এই গভর্নমেন্ট থেকেই দেখি কি করে। আরেকটা হচ্ছে যে এইটার একটা মৌলিক জায়গা খোঁজা, বেসিক প্রবলেমটার বেসিক জায়গাটা কোথায় সেটা খোঁজা। যে কেউ বলবেন, একটু বোদ্ধা মানুষ যারাই তারা বলবেন যে এইটার মূল জিনিসটা আপনাকে খুব বেসিক জায়গায় খুঁজতে হবে, সেটা হচ্ছে এটা একটা পলিটিক্যাল সলিউশন নিতে হবে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। প্রথম কথা যেটা আপনি বলেছেন যে একটা রাজনৈতিক একটা নির্বাচিত সরকার দরকার, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হতে পারে একটা নির্বাচিত সরকার যদি আসে তাহলে। এখন একটা নির্বাচিত সরকার আসলেই যে ভালো হবে তা না, কিন্তু আমরা বলি যে ইতিহাসে নির্বাচিত সরকারকেই এই দায় নিতে হবে, এই কাজটা অন্য কেউ করতে পারবে না। একটা নির্বাচিত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এটা করেনি, বা এ পর্যন্ত ধরেন অনেকের অনেক দোষ ত্রুটি যায় আপনি বলেন, থাকলে যে আমি অন্য কাউকে বসিয়ে দিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারবো তা কিন্তু না। প্রবলেমটা সলভ হতে হবে কিন্তু পলিটিক্যাল পার্টির দ্বারাই, সেটা আজ হোক কাল হোক। একটা পলিটিক্যাল পার্টি তার ভিশন দিয়ে, তার প্রোগ্রাম দিয়ে সে এইখানে এই প্রবলেমগুলো সলভ করবে, দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। অন্য কোনো পথ কিন্তু এখানে আমাদের সামনে খোলা নেই, একটাই পথ, সেটা একটা পলিটিক্যাল পার্টির মাধ্যমে একটা পলিটিক্যাল সলিউশন। সেই জায়গাটা যদি আপনি না বুঝতে চাই আমরা, তাহলে সেটা একটা ভ্রান্তি হবে, একটা বড় ধরনের সমস্যা কিন্তু তৈরি করবে। আমাদের মান্নান ভাই যেটা বললেন, হ্যাঁ এটা কিন্তু সত্য যে জামাতে ইসলামের কথা আর বিএনপির কথা কিন্তু আলাদা হয়ে গেছে। জামাতে ইসলামের কথা আর গভর্নমেন্টের কথা এক কণ্ঠ হয়ে, মানে একই সুর, কিন্তু এখন সুর তাল লয় একই রকম হচ্ছে। এটা কিন্তু হওয়ার কথা ছিল না। জামাতে ইসলাম মনে করছে যে এই গভর্নমেন্ট আরও থাক, আমি যেটা বুঝি আর কি, এই গভর্নমেন্ট আরও সংস্কার করুক, অনেক সংস্কার করে এইটাকে একেবারে সুন্দর একটা জিনিস দাঁড় করায় দিক, সুন্দর একটা জিনিস দাঁড় করায় দিলে তারপরে একটা নির্বাচন। সবাই কি তার রাজনৈতিক এইটা আপনার ইমোশন, এটা আপনার ইমোশন। প্র্যাকটিক্যালি আপনি যখন রাষ্ট্র বিনির্মাণে যাবেন, সেটা একটা লম্বা প্রসেসের ব্যাপার, কিন্তু খুব সংক্ষিপ্ত পদ্ধতির ভিতর দিয়ে, প্রসেসের ভেতর দিয়ে কিন্তু একটা রাষ্ট্রের সমস্ত সমস্যাগুলো, ইভেন তার বেসিক প্রবলেম, মৌলিক সমস্যাগুলোকেও আপনি একেবারে খুব দ্রুত সমাধান করতে পারবেন না। এটা একটা লম্বা প্রক্রিয়ার ব্যাপার। আমরা দেখব যে আমরা এই সমস্যাগুলোর সমাধান করার জন্যে আমরা কোনো লাইনে উঠতে পারছি কিনা। আমাদের ট্রেনটা তো পড়ে গেছে। এখন কোনো অনির্বাচিত সরকার এখন থেকে যদি এই সমস্ত অর্থনীতিতে, আইন শৃঙ্খলায়, সমাজে নানা সমস্যা যেগুলো এই সমাধান করতে পারে কি না, এটা কিন্তু আমাদের এত গবেষণা করে দেখার আর কিছু নেই। এটা অলরেডি গবেষণা করে জানা গেছে যে এরকম হয় না। উনি যেটা বললেন যে তরুণদের আকাঙ্ক্ষা যদি বিএনপি না বোঝে, আমি একটা কথা বলি আপনাকে যে তরুণরা কি চাচ্ছে? তরুণরা কি চাচ্ছে যে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাক সংস্কারের নামে? তরুণরা কি চাচ্ছে যে একটা অনির্বাচিত সরকার এটা লম্বা একটা সময় থেকে যাক? খুব পরিষ্কার বুঝতে হবে, এই গভর্নমেন্ট যদি নিজেদেরকে বিপ্লবী সরকার বলে দাবি করত, যে আমরা বিপ্লব করে ফেলছি, অতএব আমরা একটা বিপ্লবী সরকার, অতএব সমস্ত কিছু আমরা বাদ, আমরা নতুন করে ভাবব, এইখানে কনস্টিটিউশন বাদ, সংবিধান বাদ,
এইখানে এই নির্বাচন কমিশন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সব বাদ, নতুন করে তারা ভাববে। রেভলিউশন হলে যা বলে, যা করে। তো রেভলিউশনারি গভর্নমেন্ট হলে কিন্তু একরকম, কিন্তু এই গভর্নমেন্ট তো আন্ডার কনস্টিটিউশন, এই গভর্নমেন্ট কিন্তু ওথ নিয়েছে, তারা কিন্তু এই সংবিধান রক্ষা করার জন্যই ওথ নিয়েছে। আপনাকে একটা মৌলিক পার্থক্যের জায়গায় বুঝতে হবে, যদি সরকার তাই করে থাকে তাহলে পরে এই সরকারকে বুঝতে হবে যে এটার পলিটিক্যাল সলিউশন করার জন্যে সংবিধান অনুযায়ী আমাকে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনেরই ব্যবস্থা করতে হবে। এবং আমাদের তরুণরা সেটা চাচ্ছে কি চাচ্ছে না, একটা নির্বাচন দিলেই তো বোঝা যাবে যে তরুণরা তার পক্ষে ভোট দিচ্ছে কি দিচ্ছে না, দিচ্ছে কি দিচ্ছে না। এখন আপনি ঘোড়ার আগে গাড়ি জোর দিচ্ছেন, ওইটা আমি বললাম যে আপনি লোকাল গভর্নমেন্ট চাচ্ছেন। আপনি ফান্ডামেন্টাল জায়গায় আসেন যে পলিটিক্যাল সলিউশনটা কি লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিলে হবে? হবে না। পলিটিক্যাল সলিউশন কি এইটা সংস্কারের নামে আরও অনেক দিন, আমি বলিনি আরও অনেক দিন কাটালে হবে? হবে না। পলিটিক্যাল সলিউশনের একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে একটা নির্বাচন, জনগণের হাতে ক্ষমতাটা ফিরায় দেওয়া। আপনি সেখানে যত সীমাবদ্ধতাই থাক, আপনাকে রাষ্ট্রবিজ্ঞানের এই অমোঘ বাণী আপনাকে মানতে হবে যে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে অবাধ, সুষ্ঠু নির্বাচন আপনার করতে হবে। এর বাইরে কিন্তু অন্য কোনো পন্থা নাই। আপনি অন্য যেটাই বলেন সেটা হচ্ছে সেকেন্ডারি, সেটা কিন্তু প্রধান নয়। তো প্রধান জিনিসটাকে রেখে আপনি সেকেন্ডারি জিনিসটাকে সামনে আনতে চান যখন, তখন আপনার অভিপ্রায় বোঝা যায় এরকম যে আপনি এটা লম্বা হোক, এবং একটা ধারণা লম্বা হলে আমরা পপুলার হব, বিএনপি আনপপুলার হবে, আমরা সরকারে যাব। দিস ইজ ভেরি, আমি বলতেছি যে এটার মধ্যে রাজনৈতিক সততা নেই, এটার মধ্যে রাজনৈতিক একটা নেগেটিভ পলিটিক্স, এটার মধ্যে হচ্ছে আপনার একটা কেবল নেতিবাচক রাজনীতি। কিন্তু নেতিবাচক রাজনীতি, যে রাজনীতির যে নিয়ম, সেই নিয়মে রাজনীতিটাকে দেখা দরকার। শেখ হাসিনার পতন হয়েছে কেন? রাজনীতিটাকে সে রাজনীতির মতো দেখেনি, রাষ্ট্রটাকে রাষ্ট্রের মতো, রাষ্ট্রের নিয়মে চলতে দেয়নি, সুতরাং তার পরিণতি হয়েছে খারাপ। সেই জন্য আমি বলতেছি আপনি ডেমোক্রেসিকে যদি আপনি ওন করেন, তাহলে ডেমোক্রেসিকে ডেমোক্রেসির মতো দেখতে হবে। ডেমোক্রেসিকে আপনি অন্য কোনো জিনিস দিয়ে সংজ্ঞায়িত করলে কিন্তু হবে না। আপনি যতই তর্ক করেন, এইখানে আপনাকে বুঝতে হবে যে এখানে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, সেই সংকটে একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় বসেছে। তারা সংস্কার, খুবই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করেই তাদের উচিত জনগণের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া। সেটা যদি না হয় তাহলে পরে যারা এই চিন্তা করছেন তাদেরকে কিন্তু খেসারত দিতে হবে। সরকারের মদদে যদি হয়, সরকারের থেকে হয়, তাহলে জনগণ কোনোভাবেই মানবে না বিএনপির একদম সুস্পষ্ট বক্তব্য। সরকারের থেকে বা সরকারের দেখে, সরকারের মদদে আসলে সার্বিক পরিস্থিতি কি দাঁড়াচ্ছে যে এরকম যে সরকারি দল করছে? এটা তো আগে একটু জানতে চাই যে আসলে একটা দেশে ডেমোক্রেসি থাকলে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তো থাকে, যে কোনো লোকের যে কোনো দল করার তো অধিকার আছে, যে কেউ করতে পারে। এই রাজনৈতিক দলগুলো তাদের একটা পলিটিক্স থাকে, তাদের কিছু প্রোগ্রাম থাকে, সেইগুলোর ভিত্তিতে তারা মানুষের মধ্যে কাজ করে। তো সেক্ষেত্রে তো কারো বাধা নাই, এবং কেউ বলবে না যে আপনি কোনো রাজনৈতিক দল করতে পারবেন না। আমাদের দেশে এখন অনেকগুলো পলিটিক্যাল পার্টি, মানে রেজিস্ট্রেশন পেয়েছে অনেকগুলো, কেমন আরও 2, 4, 5, 10, 20টা যদি হয় কোনো প্রবলেম নাই। তাদেরকে মানুষ গ্রহণ করবে কি করবে না সেটা হলো অন্য কথা। কিন্তু এটা তো ঠিক যে এই সরকারের মাধ্যমে এরকম পলিটিক্যাল পার্টি তৈরি হলে একটা কনফিউশন তো দেখা দিবে, একটা মানুষের মধ্যে একটা প্রশ্ন দেখা দেবে, এবং সেই প্রেক্ষিতেই কি এই জিনিসগুলো এরকম হচ্ছে কিনা। এখানে আমি আবার আমার শেষ কথা বলি, আমার বোধহয় লাস্ট রাউন্ড নাকি, যে সেটা হচ্ছে এর সলিউশনটা, আমি আবার বলি এর সলিউশনটা পলিটিক্যাল হতে হবে। দেখেন পৃথিবীতে বহু দেশ আছে যাদের কনস্টিটিউশনই নাই, এইখানে আমি আগেও বলেছি সংবিধান নাই,
তাদের দেশের প্রচলিত রীতি পদ্ধতি এইগুলোকেই তারা আইন হিসাবে গণ্য করে চলে, কেমন? তা আমাদের এখানে এত মোটা সংবিধান, তারপরে আমরা এতবার কাটাছেঁটা করলাম, তারপরে কিন্তু আমাদের প্রবলেম যাচ্ছে না। তো সুতরাং মূল জিনিসটা হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি কতটা ভালোভাবে দেশটা চালাবে তার উপরে নির্ভর করছে হচ্ছে দেশের আর্থসামাজিক উন্নয়ন কেমন হবে সেটা একটা পলিটিক্যাল পার্টির মাধ্যমেই আপনাকে সলভ করতে হবে, অন্য কোনোভাবে হবে না। এই জন্য আমি বলছি যে রাজনীতিবিদদের এই জিনিসটা, এই তাত্ত্বিক বিষয়টা রাজনীতিবিদদের বুঝতে হবে যে তত্ত্বগতভাবে আমাদের এই জিনিসটাকে আমরা যদি আমলে মিনিটে আপনার কাছে যদি আমি জানতে চাই যে আপনারা যে নির্বাচন প্রসঙ্গে এই যে আসলে এখন কি এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কিনা? আমি বললাম আমি বলছি সেটাই যে যদি আমরা তত্ত্বগতভাবে বুঝি যে এই রোগের এই ওষুধ, এই রোগ হলে আমাকে এই ওষুধ দিতে হবে, হ্যাঁ, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা জনগণের শাসন, জনগণের হাতে ফেরায় দেওয়ার প্রক্রিয়াটাই হলো আপনার প্রধান। গভর্নমেন্টকে তার কাজের সীমানা বুঝতে হবে যে আমার কাজের দায়িত্বটাকে। গভর্নমেন্টের কাজ কিন্তু নতুন একটা পলিটিক্যাল পার্টি করা না। গভর্নমেন্টের কাজটা হচ্ছে যে এখানে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মানে পথটা অনুসরণ করা। সেই কাজটা করার জন্য তার যতটুকু যা করা দরকার ততটুকুই তার করতে হবে। তার বাইরে যদি তিনি করতে যান তাহলে তিনি সে তার কাজের সীমার বাইরে চলে গেলেন, এবং কাজের সীমা বাইরে গেলে কিন্তু ভালো হয় না, তার পরিণতিটা ভালো হয় না। ভাই যেটা বললেন অন্য অন্য প্রসঙ্গে তিনি চলে গেলেন, দ্যাটস ট্রু যে এখানকার পলিটিক্যাল পার্টিগুলোকে মানে তাদের ভুল ত্রুটি সংশোধন করেই তাদেরকে জনবান্ধব কর্মসূচির মধ্যে ফিরে আসতে হবে, কোনো সন্দেহ নাই। এখানকার রাজনৈতিক দলগুলোর ভেতরেও নানা রকম সীমাবদ্ধতা সমস্যা কিন্তু আছে। এটা আপনি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে যেমন তারা ভুল করেছে, যেমন আমার ভাইরা 71 সালে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ভুল করেছে, এরকম অনেক ভুল কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু করেছে। নানা বাঁকে রাজনীতির নানা বাঁকে অনেক ভুল কিন্তু রাজনৈতিক দলগুলো করেছে, কোনো সন্দেহ নাই। ফলে কিন্তু আজকে এই ক্রাইসিসগুলো হয়েছে। এই ক্রাইসিসের দায় কিন্তু সকল রাজনৈতিক দলের যে কম বেশি নাই তা কিন্তু না। কিন্তু আমি বলি যে আজকে সেখান থেকে বের হতে গেলে পরে রাজনৈতিক দলগুলোকেই কল্যাণমুখী জনবান্ধব কর্মসূচির মাধ্যমেই আজকে সামনে যেতে হবে। এর বাইরে কিন্তু গেলে জনগণ তাকে কিন্তু প্রত্যাখ্যান করবে। এটা হলো আমরা অতি সম্প্রতি কেবলমাত্র যেটা ঘটে গেল সেটা দেখলাম। সেই কারণে আজকে যেটা দরকার সেটা হচ্ছে যে এটা রাজনৈতিক সমাধানের প্রধান যে অন্তরায়, সেই অন্তরায়টা অপসারণ করে এখানে প্রয়োজনীয় সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের হাতে ক্ষমতা দেওয়া। না হলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে দিনে দিনে, এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এই সরকারের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হবে না।